বুধবার প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সভাপতিত্বে নির্বাচন ভবনে কমিশন সভা অনুষ্ঠিত হয়। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচন ও জামায়াতে ইসলামীর নিবন্ধন নিয়ে সাম্প্রতিক সময়ে দেয়া আদালতের আদেশ পর্যালোচনা হয় সভায়। 2 ঘণ্টার বেশি সময় ধরে চলে বৈঠক। পরে সাংবাদিকদের নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ জানান, প্রতীকসহ নিবন্ধন ফেরত পাবে জামায়াতে ইসলামী। সবকিছু বিবেচনায় নিয়ে নির্বাচন কমিশন নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়েছে যে জামায়াতে ইসলামের দাঁড়িপাল্লা যে দলীয় প্রতীকটি ছিল সেই প্রতীকটা ফেরত দেওয়া হবে। তারা তাদের দলীয় নিবন্ধন এবং দলীয় প্রতীক দুটি ফেরত পাবেন। তবে দলীয় প্রতীকটি এখন যেহেতু আমাদের এসআরও করতে হবে, এটা একটা দাপ্তরিক প্রক্রিয়া আছে, একটু সময় লাগবে। আর পাশাপাশি আরেকটা কারণে সময় লাগবে যে আমরা অতিরিক্ত বেশ কিছু প্রতীক সন্নিবেশ করব, সেটা নিয়েও আমরা আজকে আলোচনা করেছি যে আমরা এই প্রতীকের সংখ্যাটাকে বর্তমানে আমাদের 69টি প্রতীক আছে, এটাকে আমরা 100-তে উন্নীত করব। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচন নিয়ে ইসির কাজ শেষ বলে জানান তিনি। ডিএলআর এর রেফারেন্সগুলোতে যেটা বলা আছে যে নির্বাচন প্রসেস শুরু হয় নোটিফিকেশনের মাধ্যমে তথা তফসিল ঘোষণার মাধ্যমে এবং সম্পন্ন হয় গেজেট পাবলিকেশনের মাধ্যমে। বিধায় আমরা মনে করি যে নির্বাচন কমিশন তার দায়িত্ব সম্পন্ন করেছে এবং গেজেট যেহেতু সেট অ্যাসাইড করা হয় নাই, গেজেট বহাল আছে, বিধায় আমরা মনে করি নির্বাচন কমিশনের কাজ ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। এই নির্বাচন কমিশনার জানান, ৭৫টি সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণের আবেদন পাওয়া গেছে। আবেদন জমা পড়েছে মোট ৬০৭টি। কাজী ফরিদ, বৈশাখী সংবাদ, ঢাকা।